আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান। আমি নির্বাচনে হেরে গিয়েও দমে যাননি রাশেদ খান। রাজপথ থেকে মাঠের লড়াইয়ে না পেরে তিনি বেছে নেন টেলিভিশন টক শো। জামায়াতকে প্রকাশ্যে জালিম সংগঠন আখ্যা দেওয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা এবং ভারতের মাটিতে থাকা বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ বজায় রাখা, সব মিলিয়ে টকশোর টেবিল গরম করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজেকে ধরে রাখেন রাশেদ খান। জামাত কারা করে? কোনো ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। আমরা আগে জানতাম যে শিক্ষিত মেধাবীরা জামাত শিবির করে, কিন্তু আমরা দেখছি যে সমাজের সবথেকে নিকৃষ্ট সন্ত্রাসী, যে রক্কাটাই পারদর্শী, তারাই জামাত এবং শিবির করে। আর এই চালগুলোই শেষ পর্যন্ত বিএনপির হাইকমান্ডের নজর কাড়তে সক্ষম হয়। ফলাফল 2026 সালের জুলাইয়ে এক নাটকীয় বাঁক। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান। গতকাল যে প্রার্থী ভোটে হেরে ট্রোলের শিকার হয়েছিলেন, আজ তিনি রাষ্ট্রের নীতি নির্ধারণের অন্যতম চাবিকাঠি। শেখ হাসিনাকে একসময় মমতাময়ী মা বলা থেকে শুরু করে নূরের সঙ্গী হওয়া, বিএনপির টিকিট পাওয়া থেকে সোজা প্রধানমন্ত্রীর সহকারী। রাশেদ খানের এই পদোন্নতি কি কেবলই তার নিখুঁত রাজনৈতিক চতুরতা, নাকি তার দীর্ঘ সংগ্রামের ফসল? জামায়াত ও জুলাই বিপ্লবের আইকনদের বিরুদ্ধে তার এই অবস্থান আগামী রাজনীতিতে নতুন কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে কিনা? রাশেদ খানের এই অবিশ্বাস্য উত্থানকে আপনি কিভাবে দেখছেন দর্শক? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না।